আজকে হঠাৎ করে শাশুড়িমার ঘরে গিয়ে দেখি শাশুড়িমা কড়াইয়ের মধ্যে এক গাদা বরফ আমার কাছ থেকে নিয়ে গেল, আর সেই বরফগুলোকে ঢেলে তার মধ্যে আলুর চোকলা দিচ্ছে। আমি বললাম মা, মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? মা বলছে যে এমন একটা জিনিস বানাবো যে শুধু ওয়েট করে দেখো। আর তার আগে আজকে এর আগের ভিডিওতে যে কমেন্টস করেছিল তাদের কয়েকজনের নাম বলছি। ডায়মন্ড হারবার থেকে সিমরাজ সুজা, ওড়িশা থেকে দয়ামন্তী ঘোষাল, বাংলাদেশ থেকে অচেনা মানুষ, ত্রিপুরা থেকে দেবাশিস রয়। তোমরা পৃথিবীর কোন কোণা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। এরপরে দেখো দিয়ে দিল মা কিছুটা আতপ চাল, মেথি, তার সাথে দিয়ে দিল চা পাতা, আর তারপরে দিয়ে দিল কালো জিরে। আমি বলছি মা এগুলো কি করছো? তোমার মাথাটা মনে হচ্ছে সত্যিই খারাপ হয়ে গেছে। আর মা বরফ নিয়ে এসেছে আমার ঘর থেকে। আমি বলছি বা তুমি এত কিছু ছেড়ে লাস্টে বরফই দিচ্ছ? বলছে কি হচ্ছে শুধু তুমি দেখো আর তোমার ভিউয়ার্সদের দেখাও, আশা করি এই জিনিসটা ওদের সবার কাজে লাগবে। আমি বললাম ঠিক আছে, তো কি হবে বলো? বলছে একটু দেখো তারপরে বলছি। এরকম ভাবে এটাকে ভালোভাবে 15 থেকে 20 মিনিট নাকি জাল দিতে হবে। তো আমি বললাম মা জল তো শুকিয়ে যাবে যে হারে ফুটছে। বলছে না জল পুরো শোকাবে না, কারণ আমি এটাকে মিডিয়াম আঁচে রেখেছি, আর যদি মনে হয় যে জল শুকিয়ে যাচ্ছে তাহলে আরো হালকা খানিকটা জল দিয়ে দেবে, তবে সেই জলটা কিন্তু অবশ্যই ফ্রিজের হতে হবে। বলছে পুরোনো দিনে আমাদের মা মাসিরা এইরকম রেমেডিগুলো ব্যবহার করতো, তোমরা তো আর করতেই চাও না। আমার শাশুড়ি মা বলছে যে আমি তো কাজের চাপে না হয় কিছু করতে পারি না, তোমরা নিজেরা তো নিজেদের খেয়াল রাখতে পারো, তাও পারো না। আজকে এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি, এই জিনিসটা তোমরা সপ্তাহে একবার করে ব্যবহার করবে, আর দেখবে তোমরা নিজেরাই এর পরিবর্তন বুঝতে পারবে এর কত কাজ। এইভাবে 15-20 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এরপর এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে ঢেলে নিতে হবে। আমি বললাম মা আগে তো মিক্সার জার ছিল না। বলছে আগে আমরা শিলনোড়ায় বাটতাম, এখনকার মানুষ তো তোমরা এত কষ্ট করবে না। আমি বললাম সবই তো ঠিক আছে, কিন্তু বরফ কেন দিলে? বললো যে ঠান্ডা আর গরমের নাকি একটা রিয়াকশন হবে, তার ফলে নাকি একটা ভালো কিছু হবে। তো আমি বললাম তোমাদের সময় তো বরফ ছিল না, ফ্রিজ ছিল না, তখন কি করতে? বলছে তখন আমরা মাছের বাজার থেকে বড় বড় বরফের চাই নিয়ে আসতাম। আর এটা দেখো একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে যেন দানা দানা ব্যাপারটা না থাকে, কারণ এখানে যেহেতু দানা দানা মেথি রয়েছে ওগুলো যেন সুন্দর বাটা হয়ে যায়। এরপরে এইভাবে ঠিক মাথায় হেনার মতন অ্যাপ্লাই করতে হবে, আর এর যে গন্ধটা বেরিয়েছিল না পুরো হেনার মতন। তোমরা একবার জাস্ট ব্যবহার করে দেখবে। আমি চশমা পরেই মাথায় লাগাতে শুরু করে দিয়েছিলাম। তো এরপর চশমাটা খুলে নিলাম আর ভালোভাবে চুলের মধ্যে লাগিয়ে নিলাম। মা বললো এভাবে চুলের মধ্যে লাগিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবে, আর তারপর শ্যাম্পু করে ফেলবে। আর তোমাদের আমার এই রেমেডিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর এইভাবে নাকি চুল কালো থাকে আর চুল খুব মজবুত হয়। তাহলে চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।